You don't make videos and wait for your clients to come and see your videos. You make videos, post it everywhere, including the new communities that you have joined, and expect already a developed community giving you traction and audiences. এনে কঠিন জিনিসটা কোথায় ক্লায়েন্ট পাওয়ার মধ্যে? নাথিং। মানুষকে হায়ার করে প্রোফাইল পিকচার কেনা। এই প্রোফাইল পিকচারের মধ্যে হান্দায় কোনো লাভ হইতো না। কোনো পোস্ট নাই, কোনো কমিউনিটিতে নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো পার্সোনাল ব্র্যান্ড নাই, পিছনে 3টা আইকন আছে, 3টা অ্যাপের। দ্য গ্লোব, যারা টাকা দেয়, দিস হোল মানি মেকিং মার্কেট, দে ডোন্ট ও ইউ এনিথিং। কেউ ঠেকা নিয়ে রাখে না আপনার। আমার অনেক স্টুডেন্টরা, অ্যান্ড আই ফিল ভেরি স্যাড, দে আর ইউজিং এআই আ লট। এআই দিয়া লিখতেছেন, উইচ ইজ ফাইন, এআই দেয়া বায়ো লিখতেছেন, এআই দিয়ে সব কিছু করতেছেন, সব ফ্যান্সি কঠিন ওয়ার্ড দেখতেছেন, প্রো ফ্রিল্যান্সার, প্রফেশনাল ট্রাবল শুটার, এই সেই, এগুলো মিনস নাথিং। আমি সত্যিকারের উদাহরণ থাকতে হবে। যদি কিছু না পাই এটা কন, আমি একটা কোর্সে এনরোল করে 21টা সাকসেসফুল অ্যাসাইনমেন্ট করছি, যেগুলোর মধ্যে টোটাল 3 লাখ ভিউ উঠছে। এইটা অ্যাচিভমেন্ট, রাদার দেন সেইং আই এম আ প্রো ভিডিও এডিটর, উইল এটা করবো, এটা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। সো আপনার বায়োটা আমি ফ্যান্সি ওয়ার্ড না দিয়ে রেজাল্ট ড্রিভেন পিচ মনে হয়, যাতে একটা এলিভেটর পিচটা যেরকম বলছে, রেজাল্ট ড্রিভেন, না হলে কোনো দাম নাই। আপনাকে লোকালি কেউ চিনে না। আপনাদের কয়েকটা স্টেটাস দেখবেন, আমি কয়েকদিন আগেও ক্লাসে বলছিলাম, চেক ইউর ফেসবুক স্টেটাসেস অ্যান্ড পোস্ট। কারা মেজরিটি শেয়ার করে বা কমেন্ট করে জানেন? ড্রপআউট স্কুল। ইউ শুড থ্যাংক মি ফর দিস। ড্রপআউট স্কুল কমেন্ট করে। নিজেদের বন্ধু বান্ধব, আপনি যখন কিছু একটা হার্ডওয়ার্ক করতেছেন, যে চেষ্টা করতেছেন, উঠার চেষ্টা করতেছেন, ওদের কোনো হদিসই নেই। ওরা ইদার জেলাস নালে ক্রিঞ্চ খায়, যে হ্যাঁ কি করতেছে পার্সোনাল ব্র্যান্ড। দে আর নট হিয়ার টু সাপোর্ট ইউ। আপনাকে সাপোর্ট করে কারা? এই আপনার ব্যাচমেটসরা। বিকজ দে নো হাউ হার্ড ইউ আর ওয়ার্কিং টু মেক দোজ ভিডিওজ অর মেক দ্যাট বায়ো অর মেক দিস শিট। কিন্তু ড্রপ আউট স্কুলটা সরায় ফেললে, আপনার যদি লোকালি কেউ না চিনে, তাহলে আপনি গ্লোবালি ফেমাস কেমনে হবেন? তাহলে আবার সূত্রে ফিরে যায়, লোকালি আমি ফেমাস কেমনে হয়েছি? ড্রপ আউট স্কুল কমিউনিটি দিয়ে। গ্লোবালি আমি ফেমাস কেমনে হব? কোনো একটা কমিউনিটি দিয়ে। You don't make videos and wait for your clients to come and see your videos. You make videos, post it everywhere, including the new communities that you have joined, and expect already a developed community giving you traction and audiences. আপনি আপনার ইনস্টাগ্রামে কেউ না, এখানে 1 লাখ ভিডিও দেন, কোনো লাভ আছে? কয়েকটা কমিউনিটিতে, কয়েকটা টুইটারে, কয়েকটা বিভিন্ন জায়গায় মানুষকে ট্যাগ করে পোস্ট করবেন। ভাই বিদেশে আমার পেজটা যদি দেশে খোলা হয়, দেশি হয়, আমি অডিয়েন্স কেমনে পাবো? ইউ গো অ্যান্ড ফাকিং জয়েন দ্য কমিউনিটিজ, জাস্ট লাইক ইউ জয়েন ড্রপ আউট স্কুল, জাস্ট লাইক ইউ আর গেটিং জবস ইন ড্রপ আউট স্কুল লোকালি। একইভাবে যখন ইন্টারন্যাশনাল কমিউনিটি জয়েন করবেন, ইউ উইল গেট ক্লায়েন্টস ইন্টারন্যাশনালি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এনে কঠিন জিনিসটা কোথায় ক্লায়েন্ট পাওয়ার মধ্যে? নাথিং, সিম্পল। দিস ইজ হাউ ইউ ডু ইট। আমি আপনাদেরকে একটা লাইভ ডেমো দেখাইছি, যে কিভাবে একটা কমিউনিটির পাওয়ার ইউজ করা যায়, কিভাবে ব্র্যান্ড হওয়া যায়, কিভাবে পাওয়ারফুল হওয়া যায়। এখন আপনার এই সেম জিনিসটা রেপ্লিকেট করতে হবে, বাট ওই এনার্জি, ওই কষ্ট, ওই হার্ডওয়ার্কটা করতে না চাইলে 10,000 কিলোমিটার দূরে 7 সমুদ্র পারে কেউ আপনাকে কিভাবে পাবে ভাই? মাথায় সেন্স নাই, ঠিক আছে? সো বাংলাদেশে যদি আগে ফেমাস হতে হয়, লোকালি কাজ করতে চান, বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আছে, ওইসব জায়গায় পোস্ট করেন। আগে একটা নিজের দল বানান, নিজের দলটা ভারী করেন, দলটা নিয়ে কমিউনিটি জয়েন করেন, তারপরে কমিউনিটিতে একজনকে সাপোর্ট দিয়ে উঠান। ওই কমিউনিটিতে, বিদেশি কোনো একটা কমিউনিটিতে কারো পোস্টে 2, 4, 5টার বেশি রিয়াক্ট পড়ে না, কিন্তু আপনি দিলেই কেমনে জানে 20টার বেশি রিয়াকশন পড়তেছে। কেমনে পড়তেছে ভাই? কেউই জানে না কেমনে পড়তেছে। কেমনে পড়তেছে? কারণ আই কেম উইথ আ গ্যাং টু ডু ব্যাং। বুঝতে পারছেন? দিস ইজ হাউ ইউ ইউজ ইউর ফ্রেন্ডস, ইউ ইউজ ইউর কমিউনিটি। এইভাবে মেইল করে দিলে আমার কাজ পাওয়া যাবো, ইনস্টাগ্রামে গেলে আমার কাজ পাওয়া যাবো, হয় না ভাই। দিস আর দ্য রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। ঠান্ডা মাথায় চিন্তা করেন। কোনো ছাগলের বাচ্চা যদি বলে এরকম প্রসেসে লিঙ্কডইন থেকে এরকম করলে হয়ে যাও, শুনেন, জাস্ট বিকজ আই গট লাকি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন ইউ উইল গেট লাকি টু। আমরা লাকি এখানে করতে আসে নাই, হার্ড ওয়ার্ক করতে আসছি। আমাদের একটা ক্লায়েন্ট দরকার গাইজ, একটা ক্লায়েন্ট, অ্যান্ড উইথ দ্য রেফারেল প্রোগ্রাম উইল চেঞ্জ ইট, রাইট? তারপরে হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ড জিনিসটা খালি ইনফ্লুয়েন্সারদের জন্য না, যদি সারভাইভ করতে চান,
ওইটার জন্য আপনার লাগবে। ইটস ফর সার্ভাইভার্স। অনেকে ক্রিঞ্জ খায়। আমি আমার অনেক ফ্রেন্ডরা, আত্মীয়রা, আমি যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো শুরু করলাম, অনেক ক্রিঞ্জ খাইতো, কি করতেছে না ভিডিও। আপনাদেরও দেখবেন এডিট করছে কিরম লাগে, 3D মারায়, এটা কি আফটার এফেক্টস বুঝি না, বা এডি কি শুরু করছে যে কালারে কোর্স কইরা মেন্টর, এত তেল মারার কি আছে। ওরা জানে না, ওরা জানবেও না, ওরা এসে জীবনে আপনার কাছে অর্ডারও দিবে না, কিন্তু প্রাউডলি বলবে হি ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ হাউ দে ডু ইট, আই হ্যাভ সিন, আই হ্যাভ এক্সপেরিয়েন্স। আপনার পার্সোনাল ব্র্যান্ড আপনার বানাইতেই হবে, বিকজ মানুষ মানুষকে হায়ার করে প্রোফাইল পিকচার কেনা। সো প্রোফাইল পিকচারের পিছনে যেই কটা ছাগল এই প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্টস লাগাইছস, আমি মনে মনে দেখি, হয়তো বা ভালো কমেন্ট করি, কিন্তু মনে মনে করি ছাগল আলা। এই প্রোফাইল পিকচারের মধ্যে হান্দা কোনো লাভ হইতন্য, কি করতাছো ওইটা হচ্ছে কি আসল প্রোফাইল পিকচার। আমার কোর্স করতে আইসস, তোর এডিট দেখে আমি রিভিউ করতে ভাল লাগে না, আর তুই পিছনে লাগাইছস আফটার এফেক্টস প্রিমিয়ার প্রো। স্ক্যামার, মিথ্যুক। তোর প্রোফাইল পিকচার যেই কয়জন দেয় প্রত্যেকের তুই মিথ্যা কথা কইতাছস। পাপ কি গুণ না হিসাব করতে আমি কত পাপ করতাছস, কতগুলো মিথ্যা কথা কইতাছস, লজ্জা শরম নাই? সব নামা। প্রোফাইল পিকচার দিবি নিজের খোমার, আর কথা কইব তোর বায়ো আর তোর যা করতাছস। কোনো ভিডিও, ভালো ভিডিও, কোনো পোস্ট নাই, কোনো কমিউনিটিতে নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো পার্সোনাল ব্র্যান্ড নাই, পিছনে 3টা আইকন আছে, 3টা অ্যাপের। বেড়া পিছনে ডলার মাইরা রাখতে কি তুই বড় লোক? পিছনে ডলার দেখালি কি আমি বড় লোক হয়ে গেলাম? এডি করবি না। ইজি ভাই, কি নিয়ে ভিডিও বানাবো, কি নিয়ে ভিডিও বানাবা, আজকের ক্লাসে কি শিখছো এটা নিয়ে 1 মিনিট মনের কথা রেকর্ড করে পোস্ট করো। হেয়াও পার্সোনাল ব্র্যান্ডিং, রাদার দেন আমি একটা ক্লাস করছি এটা বলা। ভালোভাবে লেখা ভালো জিনিস অলওয়েজ হেল্পস ইউ। আজকে কেন বলতেছি, একটা রেলেভেন্ট না, তাও এক্সাম্পলটা দিই। আজকে রেহমানের পোস্টটা তো দেখছো, বিশাল একটা পোস্ট দিছে, অনেকে দেখছো না? তুমি একটা ট্র্যাকশন দেখছো? আমারটার থেকেই মানে শেয়ার মেয়ার হইতাছে। একটা স্টেটাস, একটা পোস্ট যে আমি কি করতেছি, আমার লাইফের জার্নিটা শেয়ার করা, দ্যাট ক্যান বি ইভেন আ পার্সোনাল ব্র্যান্ড। পার্সোনাল ব্র্যান্ড মানে ভিডিও না গাইজ, এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ ডু, যেটা দিয়ে তুমি কি করো প্রকাশ পায় বা মানুষ এক্সপেক্ট করে যে এই লোকটা এই কাজ করে, ইজ গোয়িং টুয়ার্ডস ইউর পার্সোনাল ব্র্যান্ড, এন্ড ইউ হ্যাভ টু ডু ইট। আপনার প্রথম 5টা ক্লায়েন্ট আপনার নেটওয়ার্কের মধ্যে হয়তো বা আছে, নট নেসেসারিলি আপনি যে নিশে করতে যাচ্ছেন ওটার মধ্যে আছে। বন্ধুর বন্ধু, পুরান মেন্টর, নতুন মেন্টর, নতুন কোচ, পুরান কোচ, এইভাবে মানুষ শুরু করে, এইভাবে কাজ শুরু হয়। সো আপনাদের পার্সোনাল যে নেটওয়ার্কটা আগে এক্সপ্লোর আর এক্সপ্লয়েট করেন বিফোর ইউ গো ফর কোল্ড আউটরিচ। আগে একটু বাড়ি দেওয়া দেখেন না, আগে দেখেন বাংলা ক্লায়েন্ট কাজ করবো না, বেটা আমি হাজার হাজার বাংলাদেশি ব্র্যান্ডের সাথে কাজ করার পরে এনে আসছি, তো কাজ তো করতে হবে, কাজ কর। তোর প্রশ্ন হচ্ছে কি, তুই কি কাজ করবি না কি কাজ করবি না? রেসিস্ট হবি না, সেক্সিস্ট হবি না, ফেমিনিস্ট হবি না, তারপর আর কি যেই নিষ্টিও করবি না। আগে কাজ, তারপরে বাকি সব। ইউজ ইউর নেটওয়ার্ক। আজকে আমার কাছে ভিডিও এডিটিং এর কাজ আসলে আমি যদি পাস করে দিতে পারি, ওর বন্ধুর কাছে যদি আসে পাস করে দিতে পারি, এগুলোই তো করতে হবে। এটা ফাইনাল কথা। এটা হচ্ছে গিয়ে দ্য মার্কেট বা মার্কেট বলতে মার্কেট প্লেস বোঝাচ্ছি না, দ্য গ্লোব, যারা টাকা দেয়, দিস হোল মানি মেকিং মার্কেট, দে ডোন্ট ও ইউ এনিথিং। কেউ ঠেকা নেওয়া রাখে না আপনার, কেউ আপনার এখানে বাবা মা না, যে আপনি জাস্ট বিকজ একটা কোর্স করছেন, একটা প্রোফাইল পিকচার বানাইছেন, একটা গিগ ভিডিও বানাইছেন, একটা গিগ অপটিমাইজ করছেন, প্রাইজিং করছেন দেখে আপনাকে কাজ দিবে। দে ও ইউ নাথিং। আপনার নিজের জায়গা আর্ন করে নিতে হবে। সার্টিফিকেট আছে ভালো কথা, রেজাল্ট আছে বেটার, একটা সেক্সি টেস্টিমোনিয়াল আছে গোল্ড। সো ওয়ার্ক অ্যান্ড ট্রাই টু গেট টেস্টিমোনিয়ালস, প্রুফ, সোশ্যাল প্রুফ। 3টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, 3টা ক্লায়েন্টকে বেটার এক্সপিরিয়েন্স দেন, 3টা কি কেস পোর্টফোলিও রেডি করেন, মানে পোর্টফোলিও তো না, কেস স্টাডি আর টেস্টিমোনিয়াল নেন, তারপরে গো অ্যান্ড স্কেল পোর্টফোলিও, ক্লায়েন্টকে চেস করেন, রেফারেন্স হিসেবে এটা দেন। 3টা ক্লায়েন্টের সাথে আগে কাজ করেন।